হ্যালো, আমি সৈকত অনেকদিন পর ব্যাক এসেছি। তো এখন 1 বছর হয়ে গেল আমি কলেজে পড়ি না। আমি আমার ইচ্ছেতে কলেজে পড়ি না, আমি তো নিজের ইচ্ছে আজ যা আসি তাও না। আমার তো আমার পড়ার মন্টু ভাইয়া হওয়ার ইচ্ছা, যে ভাইয়ের দাঁত হোয়াইট, পুটকি টাইট এবং যার পছন্দ বাইক। হ্যাঁ চল এবার হ্যাট। হ্যাঁ মন্টু। আরে ওকে এখন একটা চলতি বাইক থেকে নামলো। হ্যাঁ মন্টু ভাইয়া, ছোট এনে 20 টাকা। ও বলো একদিন আমার ঋণটাও শোধ করুক। তো আমি এখন বেশি একটা কলেজে যাই না, সো তোমরা আমাকে ছোটখাটো একটা ইউটিউবার বলতেই পারো। তো আমি পুরো 1 বছর কলেজে ভর্তি, আমি কলেজ ছাড়তেই পারছি না, কারণ কাল যদি আমার কিছু না হয় আর আমি অটো চালক হয়ে যাই, তবে অটো চালাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু কাল যদি আমার কোনো বাচ্চা হয়, আর তোমরা তো জানো অটো চালকের বাচ্চা কোনো রিয়ালিটি শোতে যায়, রিয়ালিটি শোতে গিয়ে যদি বলে আমার বাবা অটো চালায়, তারপর তারা পিছনে আমার একটা কান্নার ছবি লাগিয়ে দিবে। যদিও আমি অটো চালিয়ে সবচেয়ে সুখী মানুষ, তাও তারা আমার সাথে যা করবে। এটা চোদুর বাপ, শালা এত গরিব যে চোদু 1 টাকায় 4টা আসা চকলেটও 2 দিয়ে কিনতে পারে। তারপর জজেরা কাঁদবে সব শুনে। আর এই এপিসোড যখন তোমরা রাত্রে ডাল ভাত খেতে খেতে দেখবা, আম্মু সব খেয়ে সব অ্যাক্টিং করে, WWE সানডে ধামাল লাগাও, ওইটা রিয়াল হয়। কলেজ যাওয়ার আগে আমাদের অনেক এক্সপেকটেশন থাকে, যা আমাদের কলেজ হবে নেটফ্লিক্সের ওই কলেজের মতো। আমি ওখানে মেন ক্যারেক্টার থাকবো, এখানে আমার একটা সাদা চুলালা দোস্ত থাকবে যার নাম হবে অ্যালেক্স। আর যখন তুমি সত্যি কলেজে যাও, সেখানে সাদা চুলালা অ্যালেক্সের বদলে লাল চুলালা মন্টু পাওয়া যায়। আরে আবার দোস্ত দেখছে, তাই আমি ভাবি শালা অর্ধেক কলেজ লাল কেন হয়ে থাকে। আর জিনিসটা আরো খারাপ হয় যখন তোমার বাপ তোমাকে মেসে রেখে আসে, ওই মেসের মধ্যে কিছুই থাকে না, একটা আধমরা ফ্যান ছাড়া। তাও ফ্যানটি চালু করলে এক এক সময় এক এক রকম প্রাণীর আওয়াজ বের করে। শালা মনে হয় কখন যে আমার উপর পড়বে। যাই হোক, মেসে থাকার পর তোমার বাবা তোমাকে প্রতি মাসে 2000 টাকা করে দেবে হাত খরচ। মেসের রুমগুলো বাথরুমের মতো ছোট, তাও সেটি তোমাকে শেয়ার করতে হবে একটি বোকা চৌধুরীর ছেলের সঙ্গে, যে তোমাকে রোজ ফালতুর জ্ঞান দেবে। এই শোন, তুই 10 টাকার একটা চিপস আনবি না, 5 টাকার 2টা চিপস আনবি, এতে বেশি থাকে, এতে আমাদের খেয়েও লাভ হবে। আমাদের কলেজের ছেলেদের গ্রুপ হয়ে থাকে, আর ফার্স্ট ইয়ারের ছেলেদের আলাদাই গরম থাকে। এদের কোনো প্রফেসর কিছু বললেই এই আমার চুটকি বাজছে না, এই মন্টু তুই আমার পিঠে উঠ তো, চুটকি বাজা। হ্যাঁ প্রফেসর, বাইরে দেখা করো আমার সাথে। আর বাইরে যাওয়ার পর প্রফেসরের সাথে তার গ্যাং আসে। কি বলছিলি? কেউ আসেনি? আরে প্রফেসর স্যার। আরে আমার দোস্ত তুই এক নিয়ে। আরে না না প্রফেসর স্যার, না 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 না। আচ্ছা আচ্ছা, কথা বলি না তুই, কথা বলি না। আরে লাল চুলালা লাকি, তোকে কতবার বলেছি তোর দোস্ত কেউ না, তাও তুই সবার পক্ষ থেকে কেন চলে আসিস বল, যা হাট এখান থেকে। আর প্রফেসর তোমার লোকদের বলে দেবো আমার পিঠে যেন কেউ ঘুষি না মারে। আর ওই লোকটা চেন কেন ধরে আছে, আমি পিঠে চেনের মার খাবো, কিন্তু খাবো না, আমার আম্মু বুঝতে পেরে যাবে যে আমি আজও মারামারি করে এসেছি। আর এইদিকে লাকি স্যাড হয়ে চলতে থাকে এবং পাশের কলেজের রত্নার সাথে তার দেখা হয়ে যায়। তারপর সে সেখানে গিয়ে বলে আমার প্রাণ, কি আমার প্রাণ। তারপর লাকি আর রত্নার প্রেম কাহিনী শুরু হয়। 1 মিনিট, আমরা এসব কি নিয়ে কথা বলছি? যাই হোক, আমাদের তো কলেজ নিয়ে কথা বলতে হবে, দেখা যাক কি হয়। তারপর তোমার মনের মধ্যে যা চলে, আরে আমি তো এখানে মেন ক্যারেক্টার হতে এসেছিলাম, এটা কি চলছে আমার দিকে? হ্যাঁ বেঞ্চের নিচে এটা কি, চুইংগাম? চুইংগাম নাই তাহলে। এর মধ্যে তোমার বন্ধু ইঁদুরের মতো আসে আর বলে ওই 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 তুই শুনছিস? হ্যাঁ আরে চুইংগাম। ওই শোন, হোল্লারা ভাই ঝগড়া হয়েছে, মারামারি করতে হবে, জলদি অস্ত্র উঠিয়ে আমার সাথে চল। এদিকে তুমি ভাবছো হোল্লারা ভাই কিডা, তারপর তুমি যখন মারামারি করতে মাঠে যাও, তখন দেখো হোল্লারা ভাই হচ্ছে সেই ভাই যে তোমাকে প্রথম দিন কলেজে ঢোকার সময় 2 চর মেরেছিল। এখন তোমার তার দিক হয়ে ফাইট করতে হবে, তার সাথে হাত মিলিয়ে নিলা। पकड़ मारो जो पकड़ बहुत सारी पकड़ ले पहन के लौड़े रुक तेरी बहन ले माता
এই 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 তুই পাগল হয়ে গেছিস? কলেজের মারামারিতে মারামারি করতে হয় না, শুধু মুখ দিয়ে মারামারি করতে হয়। আর তোমার সারা মাসের যে হাত খরচ থাকে সেটাও এর চিকিৎসার জন্য চলে যায়। আর তোমার কলেজে তেমন কোনো মেয়েও থাকে না যার সাথে তুমি কমফোর্টেবল ফিল করবা। 99.99% ছেলে ভরা থাকে। আর যে 1% মেয়ে থাকে তারাও মেয়ে না, তারাও ছেলে, স্বভাব শুধু মেয়েদের মতো। তাদের দেখে আরো অনেক ছেলে পেলে খুশি হয়ে থাকে। আর এত কিছু ফেস করার পরে তুমি বুঝবা যে তোমার কলেজ কোনো নেটফ্লিক্সের কলেজ না, টেলিগ্রাম থেকে চুরি করে আনা কোনো চরু সিরিজের মধ্যে তুমি বসবাস করছো। বাই দা ওয়ে, তুমি যখন টেলিগ্রাম থেকে কোনো সিরিজ ডাউনলোড করো তোমার ফোনেও হয়তো এরকম মেসেজ আসে যে দূরের কোনো রূপা নামের মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে। রূপা 5 কিলোমিটার দূরে তোমার জন্য অপেক্ষা করছে। আর সেই সময় তোমার মধ্যে আসল মানুষ প্রকাশ পায়। রূপা একটা একলা মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু তুমি সিরিজ ডাউনলোড করছো। এই মন্টু চেক কর তো কতদূর ডাউনলোড হলো। এখনো বাইসি আছে, নেট একটু স্লো। ওই কোন রূপা 5 কিলোমিটার দূরে আমাদের জন্য ওয়েট করছে। আরে এসব ফেক। আরে পাগল নাকি? ওই মেয়েটার যদি আমাদের দরকার হয় চল চল এখনই আমাদের সাথে চল। কিন্তু আমার বাড়ি থেকে তো 10 কিলোমিটার পর্যন্ত জঙ্গলই, তো 5 কিলোমিটার দূরে জঙ্গলে কিভাবে থাকে সে? আর রাতে জঙ্গলে কেউ আসে না। তবে এখন রূপা 2 কিলোমিটার দূরে। ওই ওই তোর ইন্টারনেট বন্ধ কর 2 মিনিট। আরে কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন রূপা 1 কিলোমিটার দূরে। মনে হয় রূপাই আমাদের সাথে দেখা করতে আসছে। কিন্তু তোর নেট তো অফ, তাহলে রূপার লোকেশন দেখাচ্ছে কিভাবে তোকে? এখন রূপার আর আমাদের লোকেশন সেমই দেখাচ্ছে।